الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت মাননীয় আজকের জুমার নামাজি মুসল্লি দিনদার পরেজগার ভাই সকল সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য
যে আল্লাহ পাকের দয়ায় আজ আমরা দুনিয়ার মাটিতে বেঁচে আছি, তার দেওয়া খাবার খাচ্ছি, তার জমিনে চলাফেরা করছি। আল্লাহর দয়া যদি আমাদের উপর না হতো তাহলে আজকে আমরা এই মসজিদে নামাজের জন্য আসতে পারতাম না, বাড়িতে পঙ্গু হয়ে বসে থাকতে হতো। এরপরেও আমরা তার শুকরিয়া করছি। পরে পরে বিশ্ব নবী, বিশ্বগুরু, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি খুতবা পাঠের পরে পরে আপনাদের সম্মুখে আল্লাহর মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। সেই আয়াতটিকে সম্মুখে রেখে কিছু আলোচনা করে টাইমের মধ্যে খুতবার কাজের ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আয়াতটি আমি পাঠ করেছি, জ্ঞানী লোকগণ নিশ্চয় বুঝে নিয়েছেন যে আয়াতটি কি বলতে চাইছে। কোরআন মাজিদ অনেকে পড়ে, কেউ বুঝে পড়ে, কেউ না বুঝে পড়ে, কিন্তু কোরআন মাজিদ আমাদের সকলকে বুঝে পড়া উচিত। কারণ এই কোরআন আল্লাহর কথা, আর আল্লাহ আমাদের মালিক। আর মালিকের কথা যদি আমরা না বুঝি তাহলে কিভাবে তার হুকুম মেনে চলবে? কোরআন মাজিদ আল্লাহর কথা, কাজে কোরআন মাজিদ আমাদের সকলকে বুঝে পড়তে হবে। মালিকের কথা যদি না বুঝেন তাহলে কিভাবে তার হুকুম পালন করবেন? কাজে আমাদের সকলের উচিত কোরআন মাজিদকে বুঝে পড়া। হয়তো আপনি বলবেন যে মাওলানা সাহেব, আমি কোরআন মাজিদ কিভাবে বুঝবো? ছোট থেকে তো পড়িনি, এখন কিভাবে বুঝতে পারবো? তবে শুনুন, আপনারা প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম রেখেছেন, মৌলভী সাহেব রেখেছেন, তাও আমার নিজের পয়সায় নয়, ফেতরার পয়সায়। পয়সাও লাগে না আপনাকে ঘর থেকে। তাদের কাছে আপনি 24 ঘন্টার মধ্যে 10 মিনিট করে সময় দেন, টাইম দেন। এই 10 মিনিটে কোরআন মাজিদ একটু আলোচনা করেন। 24 ঘন্টায় তো আপনি আপনার গৃহস্থালীর কাজে ব্যস্ত থাকছেন। গৃহস্থালীর কাজের অর্থ হচ্ছে দুনিয়াবি কাজ। আখিরাত পরে আপনি একটু ভাববেন না? আমাকে যে সৃষ্টি করেছে, আমি যার দেওয়া রুচি খাচ্ছি, যার জমিনে চলাফেরা করছি, যে আমাদের খালিক মালিক,
তার কথা আপনাকে বুঝতে হবে না? চেষ্টা করুন আপনি মাত্র 10 মিনিট করে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে আলোচনা করুন কোরআন মাজিদ, অবশ্যই অবশ্যই পারবেন। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন 10 মিনিট করে আমি টাইম মৌলভী সাহেবের কাছে দেব, এবার আল্লাহর দেওয়া কোরআন মাজিদ আমি শিখব, তার কথাগুলো বোঝার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই পারবেন। যা আয়াতটি ছোট্ট একটি আয়াত, আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই আয়াতটার মানে এটাই, যার জীব আছে, যার প্রাণ আছে, যার আত্মা আছে, যার জীবন আছে, তাকে মরতে হবে। মরার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আপনি যেখানেই থাকেন না কেন, মরতে আপনাকে হবে। এবং আপনারা এটাও শুনেছেন মৃত্যুর পরে কি আমাদের কৃতকর্মের হিসাব লাগবে। হিসাব দিতে প্রস্তুত আছেন তো? না আপনি ভাবছেন যে আমি মরবো না? আপনি যদি ভাবেন যে আমার টাকা পয়সা অনেক আছে, বহু ধন সম্পদের মালিক আমি, আজরাইল আমার কাছে আসতে পারবে না, এটা আপনার ভুল ধারণা। যদি আপনি মনে করেন আমি খুব শক্তিশালী, বীর বাহাদুর, অনেক বংশ আমার আছে, আমার কাছে আজরাইল আসতে পারবে না, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি মনে করেন আমি খুব শিক্ষিত জ্ঞানী, আমার কাছে মৃত্যু আসতে পারবে না, এটা আপনার ভুল ধারণা। মৃত্যু হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটিতে যত রকমের প্রাণী এসছে, যত লোকই এসছে, সকলকে মরতে হয়েছে। মরার হাত থেকে কেউ রক্ষা পায়নি। এবং কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে সকলকে মরতে হবে। মরণ করে কি আপনার ভয় হয় না? মরতে হবে এ কথা কি আপনি মনে করেন না? কারণ আপনি জেনেও জানেন না যে আমাদের পূর্বে যে সমস্ত লোক দুনিয়ার মাটিতে জীবিত ছিলেন তাদের সকলকে মরতে হয়েছে। অনুরূপ আপনাকে মরতে হবে। কাজে মরতে হবে। মরতে হলে কি করতে হবে আমাদেরকে? এটা আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানুষ, হে আমার বান্দাগণ, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হবে। তাহলে মরতে হলে আমাদেরকে কি করতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান হয়ে মরতে হবে। মুফাসসিরিন বলে নিচ্ছেন যে পৃথিবীর মাটিতে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। একদল মুসলিম, একদল অমুসলিম,
এবং একদল মুনাফিক। এরা না মুসলিম না অমুসলিম। মহান করুণাময় রব্বুল আলামিন মুসলিমদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন এবং অমুসলিমদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আর যারা মুনাফিক, না মুসলিম না অমুসলিম, তাদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করা আছে। কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তর, তারা সব থেকে নিচে থাকবে। আর যারা যত নিচে থাকবে জাহান্নামে তাদের শাস্তি বেশি। তাহলে আমি বলি, মরতে যদি হয় মুসলমান হয়ে মরেন, অমুসলিম হয়ে মরবেন না এবং মুনাফিক হয়েও মরবেন না। মুনাফিককে আমাদেরকে জানতে হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নিদর্শন বলেছেন। কি বলছেন? আয়াতুল মুনাফিকি আরবা। মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত, মুনাফিকের আদত চারটি। এই চারটা অভ্যাস যার মধ্যে থাকবে, কানা মুনাফিকুন খালিসান, সে নির্ভেজাল মুনাফিক। মুনাফিক জান্নাতে যেতে পারবে না। আমি এক এক করে বলছি, তাহলে বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি মুসলিম না মুনাফিক। বিশ্বনবী বলছেন আয়াতুল মুনাফিকি আরবা। মুনাফিকের চারটি দর্শন, নিশানা। নাম্বার 1, ইজা উতুমিনা খান, আমানতের খিয়ানতকারী। যারা আমানতের খিয়ানত করে সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। নাম্বার 2, ওয়াইজা ওয়াদা আখলাফা, আর ওয়াদা খেলাফকারী। যারা ওয়াদা খেলাফি করে সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। সে মুসলিম নয়। মুনাফিক কখন মুসলিম হতে পারে? নাম্বার 3, ওয়াইজা হাদাসা কাযাবা, আর যে মিথ্যা কথা বলে। নাম্বার 4, ওয়াইজা ক্বালা ফাজারা, আর যে কথায় কথায় গালমন্দ করে, গালি দেয়। এই চারটা খসলত। এবার আপনারা নিজেই বুঝুন যে আপনি মুসলিম না মুনাফিক। এই হাদিস অনুযায়ী এই খসলতগুলো, এই অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি নির্ভেজাল মুনাফিক। আপনার জন্য জান্নাত হারাম। পরকাল করে ভাববেন না, দুনিয়ায় পড়ে থাকবেন, ভাবছেন আপনি চিরস্থায়ী দুনিয়ায় থাকবেন। আজ না হয় কাল আপনাকে যেতে হবে। তারপরে পরে এই হিসাব শুরু হয়ে যাবে। এবার আপনি নিজে নিজে ভাবুন, এই অভ্যাসগুলো আপনার মধ্যে আছে না নাই? যদি থেকে থাকে তাহলে আপনি মুনাফিক, খালেস মুনাফিক। এই অভ্যাসগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন, নচেত মৃত্যুর পরে বাঁচতে পারবেন না। তাহলে জান্নাতে যাবে
পরকালে রিহাই পাবে শুধুমাত্র মুসলিম যারা। মুহাদ্দিসিনগণ লিখছেন মুসলিমদের মধ্যে আবার দুটা ভাগ আছে। একদল খাঁটি মুসলমান আর একদল নামধারী মুসলমান। এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সম্মুখে বলি, তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে কে খাঁটি মুসলমান আর কে নামধারী মুসলমান। আপনি নিজেই বুঝতে পারবেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন লোক, একজন সাহাবী এলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফজাল, কোন মুসলমান সবথেকে উত্তম, কোন মুসলমান সবথেকে খাঁটি, কোন মুসলমান সবথেকে আসল? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানদের মধ্যে সবথেকে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা কোনো অপর মুসলমান কষ্ট না পেয়ে থাকে বা না পায়। যার হাতের দ্বারা এবং জবানের দ্বারা কোনো অপর মুসলমান কষ্ট পায় না, সেই হচ্ছে খাঁটি মুসলমান। এবার আপনি ভাবুন যে আপনার হাতের দ্বারা কিংবা মুখের দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট পায় না পায় না? যদি অন্য কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে তাহলে আপনি হয়ে গেলেন নামধারী মুসলমান, খাঁটি মুসলমান হতে পারলেন না। আর যদি আপনার দ্বারা অপর মুসলমান কষ্ট না পায় তাহলে আপনি হলেন খাঁটি মুসলমান। আপনি নিজে নিজে ভাবুন, আপনার দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না পায় না? তাহলে মৃত্যু বরণ করতে হলে খাঁটি মুসলমান হয়ে মৃত্যু বরণ করতে হবে। আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি মুসলমানের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান জেনা করতে পারে না, মুসলমান ছিনতাই করতে পারে না, মুসলমান মদ্যপান করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান মানুষকে ধোঁকা দিতে পারে না, মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান ঘুষ খেতে পারে না, মুসলমান নামাজ পরিত্যাগ করতে পারে না, মুসলমান কোরআন এবং হাদিসের বিরুদ্ধে সমালোচনা করতে পারে না। এরা হচ্ছে খাঁটি মুসলমান। আপনি যদি নামাজ পরিত্যাগ করেন, নামাজ না পড়েন, আপনি মুসলমান থাকলেন না। কি করে নাজাত পাবেন? একটু ভেবেছেন কি? বাড়ির জন্য তো খুব ভাবছেন, গাড়ি করব, বাড়ি করব, 5 তলা দালান বাড়ি করব, দুনিয়াবী জীবনের জন্য ভাবছেন। উখরাবী জীবনের জন্য কি কিছু ভেবেছেন? যদি না ভাবেন মৃত্যুর পরে পরে জানতে পারবেন, কারণ মরে গেলে আপনাকে কবরে যেতে হবে। কবরে কি হবে? কবরে 3টি প্রশ্ন করা হবে। যদি আপনি সঠিক মুসলমান হন তাহলে আল্লাহ পাকের তরফ থেকে এই 3টি প্রশ্নের উত্তর আপনি সরাসরি দিতে পারেন। এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে বলি, টাইম শেষের দিকে। হাদিসটি বর্ণনা করছেন হযরত বারা ইবনে আযিব, একজন বিখ্যাত সাহাবী। তিনি বলছেন,
মানুষকে যখন কবর দেওয়া হয় তখন মহান করুণাময় রব্বুল আলামিনের তরফ থেকে দুজন ফেরেশতা আসে এবং তাকে উঠিয়ে বসায় এবং তাকে প্রশ্ন করতে থাকে। প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা, বলো গো দুনিয়ার মাটিতে তুমি অনেক দিন ছিলে, দুনিয়ার মাটিতে তোমার রব কে ছিল, আল্লাহ কে ছিল? খাঁটি যদি মুসলমান হয় তাহলে সে বলবে রব্বি আল্লাহ। দুনিয়ার মাটিতে আমার রব, আমার প্রতিপালক, আমার খালেক মালিক আল্লাহ ছিল, এখনো আছে। দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনকা, পৃথিবীতে তোমার ধর্ম কি ছিল? তুমি কোন দিনে বসবাস করেছিলে? সে ব্যক্তি বলবে দ্বীন ইয়াল ইসলাম, দুনিয়ার মাটিতে আমার ধর্ম ছিল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? কোন নবীকে তুমি মেনেছিলে? খাঁটি মুসলমান বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, এ আমার ফেরেশতাগণ, এটা আমার খাঁটি বান্দা, দুনিয়ার মাটিতে আমাকে মেনেছিল, আমার নবীকে মেনে চলেছিল, কাজে একে কি করো, এর বিন্দু মাত্র যেন কষ্ট না হয়, কি করো, ফাফিসু মিনাল জান্নাহ, এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দরজা তার কবরে খুলে দাও। চিন্তা করতে পেরেছেন? এই সব নিয়ামত আপনি কবরে পাবেন মৃত্যুর পরে। যদি আপনি খাঁটি মুসলমান হয়ে যেতে পারেন তাহলে, আর যদি নামধারী মুসলমান হয়ে যান, এর উল্টোটা হবে, ফেরেশতারা প্রশ্ন করবে আর সে ব্যক্তি কি বলবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না, লোকে যা বলেছিল তাই আমিও বলেছি, লোকে যা করেছিল তাই আমিও করেছি, আমি সব কিছু বলতে পারবো না। অনুরূপ আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে, এই বান্দাটা আমার খাঁটি নয়, খাঁটি মুসলিম হয়ে আসতে পারেনি, নামধারী মুসলমান হয়ে এসেছে, কাজে ফাফরিসু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, আগুনের পোশাক তাকে পরিয়ে দাও এবং জাহান্নামের দরজা তার কবরে খুলে দাও। থাকবেন কি করে? আপনার কবরে যদি জাহান্নাম থেকে আগুন আসে, তাপ আছে, থাকতে পারবেন তো? থাকা না থাকা আপনার ব্যাপার। যদি কবরের আযাব থেকে বাঁচতে চান তাহলে খাঁটি মুসলমান হয়ে মরেন এবং কবরকে বেশি বেশি করে স্মরণ করেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি আশারায়ে মুবাশশারা ছিলেন। দুনিয়াতে বিশ্ব নবী তাকে জান্নাত বলে ঘোষণা করেছিলেন, সে ব্যক্তিও
কবরের আযাবকে এত বেশি করে ভয় করতেন যে কবরের আলোচনা এলে এত ক্রন্দন করতেন যে চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। কেউ তাকে জিজ্ঞাসা করলো যে আমিরুল মুমিনিন, আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা হয়, এত বেশি কাঁদেন না? আরো কিয়ামতের আলোচনা হয়, এত বেশি কাঁদেন না? আবার আপনার সম্মুখে যখন কবরের আলোচনা হয় তখন এত বেশি কেন ক্রন্দন করেন? হযরত ওসমান গনি বলেছিলেন, জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা স্তর আছে, তার মধ্যে প্রথম স্তর হচ্ছে কবর। যে ব্যক্তি এই কবরের আযাব পেয়ে যাবে আর কোনো জায়গায় তার বাধা থাকবে না, সরাসরি জান্নাতে যেতে পারবে। আর কবরে যদি আটকে যায় সে আর কোনো জায়গাতেই পাশ হতে পারবে না। কাজে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাককে স্মরণ করে আমি সারা রাত দিন ও রাত আমি ক্রন্দন করি যে আল্লাহ প্রথম স্তর কবর থেকে আমাকে নাজাত দিও। তাই আমি কবর থেকে সেখান অথচ বিশ্বনবী তাকে বলেছিলেন যে ওসমান গনি জান্নাতি, দুনিয়াতেই সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে সে যদি এত বেশি ক্রন্দন করে তাহলে আমরা কি করছি, কি করব? নাজাত কি পাবো? একটা হাদিসে আছে হযরত সাদ ইবনে মুআজ, একজন বিখ্যাত সাহাবী, তিনি যখন মারা গেলেন তখন তাকে কবর দেওয়া হলো। রাসূল উপস্থিত ছিলেন। কবর দেওয়ার পরে আল্লাহর নবী তার কবরে বুক পাড়া দিয়ে পড়ে গেলেন এবং মনে হচ্ছে যে দুই হাত দিয়ে দুই সাইড কি যেন ঠেলছে। এবার জোরে জোরে কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন। কি বলছেন? আল্লাহ গো, একে মাফ করো, একে ক্ষমা করো। যা কিছুক্ষণ পরে আল্লাহর নবী উঠলেন, তারপরে বললেন, লাউ নাজা আহাদুম মিন আযাবিল কবর ওয়ালা নাজা সাদ ইবনে মুআজ। হে সাহাবাগণ, কবরের আযাব থেকে যদি কেউ রক্ষা পেত তাহলে সাদ ইবনে মুআজ পেত। সেও যখন কবরের আযাব থেকে রক্ষা পেল না, আর কে পাবে? সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর দেওয়ার পরে এইভাবে বুক পাড়া দিয়ে পড়লেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত সাদকে যখন কবর থেকে ঢেকে দেওয়া হলো তখন দুই দিককার মাটি সাঁটতে লাগলো। এই অবস্থা দেখে আমি বুক পাড়া দিয়ে পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া এবং ক্রন্দন করতে লাগলেন। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করলেন এবং তাকে তার কবরের আযাব থেকে রেহাই দিলেন। বলে, সাদ তো অনেক বড় সাহাবী, আর ভুল ত্রুটি কি ছিল? বিশ্বনবী বললেন, ভুল সেরকম ছিল না, বড় সড়ো একটু, যেটা সে পেচ্ছাপ থেকে বেঁচে থাকতে পারত। পেচ্ছাপ যখন করতো তখন পেচ্ছাপের ছিটা তার গায়ে লাগতো, পবিত্র হতে পারত না, সম্পূর্ণ খেয়াল করতো না। তো সামান্য এতটুকুর কারণে যদি আযাব হয়, কবরের আযাব থেকে বাঁচতে না পারে, আপনারা কি মহারথী ভাবছেন যে আমি জান্নাতি? ভাববেন কখন? ভাববেন মৃত্যুর পরে, চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে,
নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন। কাজেই ভাই সকল, 2-4 মিনিট মনে হয় দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। মৃত্যুর আগে আগে সাবধান হয়ে যান। আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন মহান করুণাময় রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হয়ে মরার শক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লা আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।